আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, আরাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষরা সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। আর এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কত একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই। আমরা জানি এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হবো তখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্যে? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যে কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার, আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেছে। এগুলো ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করো। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেন নাই আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করুন, এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি, প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে, সে কি দেখে মনে আছে না ভুলে গেছে? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়, কোথায় একটু খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথা থেকে আসছেন? দ্বীপে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে?
শয়তানের কিন্তু আরশ আছে প্রিয় ভাইয়েরা। খেয়াল করে দেখেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আরশ কোথায়। চলে আসি মূল আলোচনার দিকে। এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিংয়ের দিকে যাবো ইনশাল্লাহ। আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপও রিলেটেড আছে, একটু ধৈর্য ধরে শুনবে। আমি দাজ্জাল থেকে শুরু করেছি না, আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বসে ধৈর্য ধরে বসে, সময় আছে তো হাতে? আচ্ছা, আজকে আমার হাতেও সময় আছে ইনশাআল্লাহ, তার আর কিচ্ছু নাই, ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে। ঠিক আছে, এখন শোনেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো? সে বলছে আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছেন, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলে দেব। কে বলছে এটা? ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট শোনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর দাঁড়াও, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না, তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম, কে হত্যা করবে? আচ্ছা, আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী, দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসায় আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে, তাই নয় কি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কটা জায়গা? তিনটা জায়গা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সব কিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। ঠিক আছে, একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। 2 নম্বর হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 ইহুদি। কত হাজার? 70,000। কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে? খ্রিস্টান ভাই? বুদ্ধিস্ট? কোন শব্দ বলা হয়েছে? ইহুদি। আচ্ছা, মনে রাখেন, শব্দটা মনে রাখেন। 70,000 ইহুদি মাসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে। তার দলে কি করবে? যোগ দিবে। আরও একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে? কথা কি বোঝেন কিছু? ফ্যামিনিস্ট রেভলিউশন বলে। কি বলে? ফ্যামিনিস্ট রেভলিউশন। মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না। এখন কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আপনাদেরকে বলি, কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে। এই যে নসিহতগুলো করছি, যারা আনম্যারিড, তোমার জন্য এগুলো শোনার চেয়ে বেশি দামি। আর এই ডিসিশনটা এত গুরুত্বপূর্ণ যে জীবনে যদি এটাতে ভুল করে ফেলেন কখনো, সারাটা জীবন আপনাকে এই বোঝা টানতে হবে যে আমরা এখন কি কাজ করলে কিভাবে স্টার্ট করব আর কিভাবে আমরা এটাকে সলভ করতে পারি। এই সলিউশনটা 2 রকম। 1 নম্বর হচ্ছে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন তাদেরকে অন্য জায়গা থেকে শুরু করতে হবে।
মানে যারা অলরেডি পরিবারে ঢুকে গেছেন আপনাদেরকে তওবা করে ফিরে এসে আবার শুরু করতে হবে। আর যারা পরিবারে এখনো ঢোকেন নাই, আপনারা এখনো সৌভাগ্যবান। এখন থেকে যদি আপনারা এই নসিহতগুলো মেনে চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার পরিবারটা 8-10টা পরিবারের মতো হবে না ইনশাআল্লাহ। রিজিকের ব্যবস্থাটাকে করে নেন, তারপরে ওদিকে যান। আপনার আপন ভাই হিসেবে আমি কথাগুলো বলছি, মনে করেন। এরপরে আপনি যখন বিয়ে করবেন, বললাম তো, মেয়ের জাস্ট দিনদারিতা দেখবেন। হ্যাঁ, এর উপর যদি সৌন্দর্য থাকে আলহামদুলিল্লাহ, বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ, মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ। যদি এগুলোর কোনোটাও না থাকে, দিনদারিতা থাকে, জাস্ট ওটাকে দেখেন, আর কিছু দেখার দরকার, কিছু দেখার দরকার নেই। এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করেন। আপনি নিজে জেনায় যায় না, নিজে পড়নে যায় না, নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না। যদি আপনি যান, তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন। এটাই আল্লাহ পাকের নীতি, যে একজন পবিত্র মানুষ পায়। ঠিক আছে, যে যেমন আল্লাহ পাক তাকে তেমন মিলিয়ে দেন, এটা আল্লাহ পাকের একটা সুন্নাহ। এর ব্যতিক্রম হতে পারে, কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন, আপনি পবিত্র স্ত্রী নাও পেতে পারেন। তা আপনি আগে নিজে পবিত্র থাকেন, তারপরে আপনি এখন মেয়ে দেখেন। আলহামদুলিল্লাহ, বললাম দিনদারিতা প্রাধান্য দেন। এখানে হাদিসে এটা বলা হয় নাই যে 4টা গুণ দেখে বিয়ে করো, বরং বলা হয়েছে 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। ঠিক আছে, করো আদেশটা এমন নয়, ইনকাহ কথাটা এমন নয়, বা ইনকাহু এমন নয়, তুনকাহু মানে বিয়ে সাধারণত করা হয়। কেউ টাকা দেখে, কেউ সৌন্দর্য দেখে, কেউ দেখে বংশ। তুমি দেখো দিন। নবীজি বলছেন তুমি দিন দেখো, নাহলে তোমার হাত ধুলে ধূসরিত হবে, মানে ধ্বংস হয়ে যাবে তো। আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয়, তার পড়াশোনা দেখেন, তার হিস্ট্রি ঘাটবেন, তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে, কি করেছে, খোঁজ খবর নেবেন। হুট করে তাড়াহুড়া করে কোনো ডিসিশন নিয়ে ফেলবেন না, এটা খুব ভুল করে মানুষ। ঠিক আছে, তার হিস্ট্রি ঘাটেন, যে সে কোথায় পড়াশোনা করেছে, কি করেছে না করেছে। তার পরিবারের বায়োডাটা ঘাটেন, তার পরিবারের সদস্যরা কেমন, নামাজ পড়ে কিনা, তার ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে। তার মাকে দেখেন, তার মা পর্দা করে কিনা, তার মা ইসলামের উপর আছে কিনা। তার নানিকে দেখেন, তার পরিবারবর্গকে দেখেন, তারপর একটা আপনি ডিসিশন নেওয়াটা সহজ হবে। এগুলোর চেয়ে ব্যতিক্রমও হতে পারে। ওই আজারের পরিবারে ইব্রাহিমের জন্ম হতে পারে, ফেরাউনের আন্ডারে আসিয়ার জন্ম হতে পারে, থাকতে পারে, কিন্তু এটা ব্যতিক্রম। নর্মালি কিন্তু সবসময় এমনটা হয় না। যে প্যারেন্টিংস দিয়ে তারা বড় হয়েছে, ওই প্যারেন্টিংস তাদের মধ্যে থেকে যায়। এই কারণে মেয়ের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন। আগে পুরো বিষয়গুলো ঘেটে নিয়ে তারপরে আপনি কোনো জায়গায় পা দেন। তারও আগে ইস্তেখারা করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমি তোমার কাছে ইস্তেখারা করছি, আমি জানি না যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা খারাপ। আল্লাহ এটা যদি আমার জন্য ভালো হয় সহজ করে দাও, যদি খারাপ হয় আল্লাহ দূর করে দাও। নিজের উপর চাপ নিয়েন না। তারপরে যদি দেখেন আলহামদুলিল্লাহ দিনদার, আর ডানে বামে দেখার দরকার নাই। যদি আপনি আপনার মনের মতো দিনদার পবিত্র একজন মেয়ে পেয়ে যান, আর যদি সে সুন্দরীও হয় মাশাআল্লাহ, আর ভালো বংশের হয়, তাহলে সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, সারাটা জীবন তাকে নিয়ে কাটিয়ে দেন, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। ডানে বামে দেখার আর দরকার নাই। যদিও একাধিক বিয়ের অনুমতি আছে, কোরআন সুন্নাহয় সব কিছুই আছে, কিন্তু এখন বাস্তবতাটাও বুঝতে হবে। কীরকম? কোরআন সুন্নাহয় এমন অনেক কিছুই আছে যেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করাটা এতটাও সহজ না। যখন যারা করতে যায় তাদেরকে অনেক অনেক হ্যাসেল পোহাতে হয়, কারণ সমাজটা যেহেতু এমন না। কোরআন সুন্নাহয় আছে যদিও, কিন্তু সমাজটা এমন না। কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহ মানতে গেলে দেখা যায় সমাজ থেকে ব্যাপক হ্যারাসমেন্টের শিকার হয়। যদিও এটা তার দোষ না, এটা আল্লাহ পাক তাকে হয় পরীক্ষা করছেন, অথবা এই ওসিলায় তার গুনাহ মাফ করবেন। কিন্তু নর্মালি যেটা চলছে, এখানে আপনি আপনার বেস্টটা নেন, যেটা অপশনাল সেদিকে যাওয়ার দরকার। এটা আমার নসিহত। কারণ সবার ওই শক্তি সামর্থ্য থাকে না সব কিছু সুন্দর মতো টাইটলি হ্যান্ডেল করতে পারে। আর বলা যত সহজ, করার ব্যাপারটা এতটাও সহজ নয়। সো আর এই তো জেনারেশনের মেয়ের তো দেখছেনই, পান থেকে চুন খসলেই দেখবেন যে বিশাল তুল কালাম হয়ে যাচ্ছে। তো যদি আপনাকে আল্লাহ পাক আপনার পবিত্রতার কারণে, আপনার ঈমান আমলের কারণে খুশি হয়ে এমন একজন দিনদার, নেককার, পুণ্যবতী, সুন্দরী, সুশ্রী স্ত্রী দিয়ে দেন, আর ডানে বামে কখনো দেখবেন না, একদম তাকে নিয়ে পুরো লাইফটা কাটিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এরপরে দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে কল্যাণ বরকত দান করো। বিবাহের ক্ষেত্রে আপনি মোহরটাকে কম করবেন। আপনি মোহর মানে মেয়েদেরকে বলছি, মেয়ের বাবাদেরকে বলছি, সামর্থ্য অনুযায়ী করবেন, ছেলের সামর্থ্য অনুযায়ী করবেন, তার উপরে বোঝা চাপিয়ে দিবেন না। কিয়ামতের আলামতের হাদিসে আমি এটাও পড়েছি
সে জামানায় মোহর অনেক বেশি করা হবে, দেওয়া হবে কম। হয় না এমন? আর আর বাকি আছে আলামতের কিছু? তো ওই চিটারির মধ্যে নাই। আপনি বলছেন 1 লাখ, 1 লাখ আমি দিব নগদ, ব্যাস নগদ। বলছেন 5 লাখ দেওয়ার সামর্থ্য আছে আমার, 5 লাখ দিব, যে নগদ শেষ, পরে মাফ নিয়ে নিব, এইসব বার্গেনিং আপনি নাই। আর এখনকার বিবাহগুলো দেখলে মনে হয় যে মেয়ের বাবা ছেলেকে বিক্রি করছে আর ছেলের বাবা মেয়ে কিনছে। সবচেয়ে বেশি মোহর দেখা যায় যে চিটাগাং এরিয়ার দিকে আর কি। এবং আপনি জানেন কি না, সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ ওই জায়গায় বেশি। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ দেখা যায় যে প্রতি 24 ঘন্টায় দেখা যায় 28টা 29টা বাংলাদেশে। হ্যাঁ, শুধু তাই না, আমি দেখলাম যে 10 লক্ষ মেয়ে অতিরিক্ত আছে পুরুষদের তুলনায় সমাজে ঘুরে বেড়াচ্ছে, স্বামী নাই, 10 লক্ষ মেয়ে। এবং এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের প্রবণতা বেশি। 70% মেয়ে ডিভোর্স দিয়েছে, ছেলে দেয় নাই, 30% ছেলে। তাহলে মেয়েদের সাইকোলজি চিন্তা করেন। ও মনে করছে আমি তো এখন শিক্ষিত হয়ে গেছি, তোমাকে আমার দরকার না, আমি চাকরি করে খাবো। খুব বেশি শিক্ষিত দরকার নেই আপনার, দিনই শিক্ষা আছে কিনা ওটা দেখবেন। ফ্যামিলিস্ট মেয়েদেরকে নেওয়ার দরকার নাই, আপনি নেবেন ইসলামিক অনুশাসনে চলে এমন মেয়ে। এরপর যখন পরিবার স্টার্ট হবে, আল্লাহর কাছে বরকত চাবেন, বিয়েটা সহজ করে নেবেন। যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। হাদিস। ওলিমা হবে, মাশাআল্লাহ, আপনার বিবাহিত জীবন মোবারক হোক, দোয়া করি। এরপরে দেখবেন উভয়ের মাঝখানে আল্লাহ পাক আপনাদের মাঝখানে ভালোবাসা ঢালবেন ইনশাআল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝখানে ভালোবাসার ভ্রাতৃত্ব ঢেলে দিয়েছি। এটা আল্লাহ পাকের একটা আয়াত, নিদর্শন। এই ঢেলে দেওয়া মানে কিন্তু আবার সেই ঢেলে দেওয়া নয়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আসেন, এবার আপনি পরিবার গঠন করেছেন। এখানে আমি কয়েকটা কথা বলি যে উভয়ের মাঝখানে খুব চূড়ান্ত লেভেলের ভালোবাসা এটাই যথেষ্ট নয় পরিবার সুখী হওয়ার জন্য। পরিবারের মধ্যে এখন থাকতে হবে সলাত। কি থাকতে হবে ভাই? সলাত। পরিবারে থাকতে হবে কোরআন, পরিবারে থাকবে সুন্নাহ, পরিবারে থাকবে ইসলামী অনুশাসন, পরিবারে থাকবে খাস পর্দা। আপনার বউকে মানুষ দেখেই নাই, এরকম পর্দা। আরে কাপড় খোলা তো অনেক দূরের কথা, আমার এমন স্ত্রী আপনার স্ত্রীকে দেখেই নেই, বাধ্য না হলে সে বাইরেই আসবে না। বাধ্য হয়েছে, আসছে, মাহারাম আছে, মাহারাম সাথে আছে, এখন বাইরে আসছে। আপনার স্ত্রী ওই মানুষের বাসায় গিয়ে রাত কাটাবে না, এমনকি মানুষের বাসার টয়লেটে গিয়েও যেন সে কাপড় না চেঞ্জ করে। কারো বাসায় গিয়ে স্ত্রীকে রেখে দিয়ে আসবেন না, যে অপরিচিত কারো বাসায় স্ত্রীকে রেখে আপনি কোনো কাজে গেছেন, যাবেন না, এটা করবেন। আপনার কাছে মনে করেন একটা কোহিনূর হীরা আছে, মনে করেন, যেটার মূল্য ধরেন যে লক্ষ কোটি ডলার। এটা আপনি কি যত্রতত্র ইউজ করবেন, নাকি আপনি খুব যত্ন করে আপনার ভিতরে রাখলে রাখবেন? কোনটা? ইসলাম এভাবে নারীকে সম্মানিত করেছে যে তারা আমাদের কাছে এত বেশি প্রেশিয়াস যে আমরা এভাবে যত্ন করে ওদেরকে ঢেকে রাখি। কথা কি বুঝতে পারছেন? আর তোমাদের কাছে মেয়েদের দাম নাই, তোমরা ল্যাংটা হয়ে করো, তোমাদের কে বাধা দিয়েছে? ঘুরছেও তো তাই। আর নগ্নতা বলতে আপনি কি মনে করছেন? খালি কি বিকিনি সংস্কৃতি নগ্নতা? নিসাউদ্দিকে আসিয়াতুন আরিয়াও তো নগ্নতা, যে নারী পোশাক পরেও নগ্ন হয়ে আছে, এটাও তো নগ্নতা। আর নবীজি বলেছেন যে আরবদের ধ্বংস, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি ভয়ঙ্কর আযাব আসছে। তার স্ত্রী যায়নাব বিনতে জাহাশ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফিনা সালিহিন, আমাদের মধ্যে সালেহ সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ। ইযা কাসরাতিল খাবাস, যখন অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা ছড়িয়ে পড়বে, তখন ভালো মন্দ সব ধুয়ে ধ্বংস হবে। এই কারণে নিজে খুব ভালো আছি, ওরা খারাপ, ওদেরকে কিছু বলার দরকার নাই বলে ভালো হয়ে থাকার সুযোগ নাই। ওগুলো যত ছড়াবে, ভালো আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এবার আপনি আপনার স্ত্রীর সাথে এভাবে হৃদ্যতা মহব্বতের সম্পর্ক রাখবেন আল্লাহর জন্যে। পরিবারের সবার পিছনে আপনি খরচ করবেন, তাদের হক দিবেন। কার জন্যে? পরিবার বর্গের কারো কাছে কিছু পাওয়ার আশায় না। এই ফিলোসফিটা বোঝেন। পরিবারের কারো কাছে থ্যাঙ্কস পাওয়ার আশায়ও না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওদের পিছনে খরচ করবেন, ওদেরকে ভালোবাসবেন, ওদের হক আদায় করবেন। কার জন্যে? আল্লাহর জন্য। এবং এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি তাদের কাছে কিছু আশা করতে যান, মনে মনে বেশি এক্সপেকটেশন রাখেন,
তখন আপনি কি হবেন জানেন? আপনি পদে পদে কষ্ট পাবেন, পদে পদে কষ্ট পাবেন। দেখে নিন, শুধু আল্লাহর হয়ে যান, মানে আল্লাহই আপনার আপন, আল্লাহ ছাড়া আপনি কাউরে চেনেন না। আল্লাহ পাক বলেছেন এগুলো করতে, আমি করি। আল্লাহ পাক ভালোবাসা দিয়েছেন সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, বাসি। কিন্তু এটা এত অধিক মাত্রায় নয় যে তার কারণে আল্লাহকে ছেড়ে দিব। বা স্ত্রী সন্তান যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে বাধা দেয়, আল্লাহকে ছাড়তে পারবো না, প্রয়োজন ওদেরকে ছাড়তে পারবো, এরকম থাকবে বিষয়টা। ঠিক আছে? আরেকটা কথা বলি, শুধু ভালোবাসাই আদর্শ দাম্পত্যের জন্য যথেষ্ট নয়। এখানে প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস না থাকলে ওই পরিবারে শান্তি থাকে না। আপনি অনেক বড় আলেম, কিন্তু যদি আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস না করে, আপনি শান্তি পাবেন না। আপনি জানছেন আপনি ইনোসেন্ট, আপনি অনেস্ট, কিন্তু আপনার পরিবারের সদস্য, আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করছে না, তখন আপনি পরিবারে সুখ পাবেন না। বিশ্বাস খুব ইম্পর্টেন্ট। আমি তো বলি যে ভালোবাসার চেয়ে বিশ্বাস বেশি ইম্পর্টেন্ট। কারণ আগে ইমান না আগে আমল? কোনটা আগে? ইমান মানে কি? বিশ্বাস না? আগে বিশ্বাস, তারপরে না আমল? ভালোবাসা একটা আমল, আর বিশ্বাসটা কি? ইমান। আমার প্রতি যদি আপনার ইমান না থাকে, তাহলে আপনি আমাকে ভালোবাসবেন কিভাবে? বিশ্বাস থাকতে হবে, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী। এবং এখানে পুরুষদেরকে সহনশীল হতে হবে, কারণ আপনার স্ত্রী সারা জীবনে আপনাকে প্রচুর পেইন দিতে পারে, এবং এটা মেয়েদের ফিতরত। এখানে সবরের জাজল্যমান দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নসিহত করতে থাকতে হবে ততদিন পর্যন্ত যখন আপনি দেখছেন যে হ্যাঁ এগুলোতে কাজ হচ্ছে। যদি করতে 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 কাজ না হয়, দেখা যায় এই ফিতনায় জর্জরিত থেকে আপনার দিনের পথে চলাটা ব্যাহত হচ্ছে, তখন আপনার উচিত হবে আসহাবুল কাহাফের মতো চিন্তা করা। ইশারা দিলাম, যথেষ্ট। পরিবারে পর্দা থাকবে, সন্তান হবে, এখন আলহামদুলিল্লাহ সন্তানদেরকে প্রতিপালন করবেন ওই যে মা হাজেরা তার মতো, ওই যে আপনার কি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের মতো করে। এমনকি আমাদের নবীজিকে তার চাচা, তার দাদারা যেভাবে লালন পালন করেছেন ভালোবাসা দিয়ে, হৃদ্যতা দিয়ে, এভাবে সন্তানকে ভালোবাসবেন, সন্তানের কথাগুলো শুনবেন, বাচ্চাদেরকে মূল্যায়ন করবেন, বাচ্চারা কি খাবার খাচ্ছে খুব ভালো করে খেয়াল রাখবেন, বাচ্চা নেওয়ার সময় বা বাচ্চা নেওয়ার চেষ্টা করার সময় দোয়া পড়বেন এবং সবসময় সেজদায় নামাজে দোয়া করবেন পরিবারের জন্য, বাচ্চাদের জন্য। আল্লাহ আমার পরিবারের উপর শান্তি দাও, বাচ্চাদেরকে ভালো মানুষ বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া বেশি বেশি করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন বেশি বেশি করবেন। আপনার একটা নেক সন্তান আগামীতে এই উম্মতের দায়িত্ব নিতে পারবে ইনশাআল্লাহ। হাজার হাজার গবাদি পশু দরকার আছে, একটা ইব্রাহিম, একটা ওমর, একটা খালিদ বিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান, ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ। তাআলা পারবেন না ইনশাআল্লাহ। সন্তানের কথা শুনতে হবে। প্যারেন্টিংস একটা বই আছে, বাজারে পাওয়া যায়, কিনে নেন। ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে। সন্তান কি খাচ্ছে, কার সাথে মিশছে, কোন বন্ধুর সাথে খেলছে, আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে, এগুলো খেয়াল রাখতে হবে। কোন ডিভাইস ইউজ করছে, বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে, পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে বড় হচ্ছে, এটা খুব ইফেক্ট করে। সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট আপ করতে হবে। আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন, হয় সে ভালো লিখতে পারবে, না হলে ভালো বলবে, না হলে ভালো খেলবে, না হলে কিছু একটা ভালো চিন্তা করবে, ভালো আর্ট করবে। ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না। ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন। হাতের আঙ্গুলগুলোকে জোর করে টেনে সোজা করার দরকার নাই, আঙ্গুল ভেঙে যেতে পারে। আঙ্গুলকে বাড়তে দেন। ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে, একটা প্রতিভা দিয়েছে, ওকে বিকশিত হতে দেন। ওর গন্ধটা আমরা যেন পাই, ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন। ওকে চাপ দিবেন না। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসিতে A+ পাইতে পারলি না, বেচারা গলা আটকাইতে মরে গেল। কি হয়েছে? এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবনে এটাই সব কিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবনে নষ্ট হয়ে গেছে নাকি? পিতামাতার চাপের কারণে, এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে, তারপর ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, ওই গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতামাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতামাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে আপনি তাকে নিয়ে যান।
আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মায়ের কথা শোনেন নাই? তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো, আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো। তার চোখের সমস্যা ছিল, তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার চোখের সমস্যা দূর করে দিয়েছেন। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সবাই পড়ছে না? একজন মায়ের তাড়না দেখেন, মা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো। বাবা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো। এই যে বাবা নূহের তাড়না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাড়না দেখেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। চাপ দিয়েন না, সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আর চাপ দিলে কি হবে জানেন? অকালেই ঝরে পড়বে, অকালে ঝরে পড়বে, ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে। আর ওই সুযোগ শয়তান নিবে, খারাপ বন্ধুর পাল্লায় পড়বে, আয় গাজা একটা টান দে, আয় একটু ইয়াবা খা, একটু এটা কর সেটা কর, আস্তে আস্তে দেখবেন হারায় গেছে অন্ধকার জগৎ। অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর ফিরে পাবেন না। এদিকে প্র্যাকটিক্যাল কথা না ভাই, মেয়েকে চাপ দিবেন, দেখবেন যে বেঁকে বসছেন। যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিয়ত দিতে পারেন, এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বেলাইনে চাপে না। কিন্তু ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন, আমার মেয়ে কেন ছেলের হাত ধরে মারা গেল, এটা তো আপনার জন্য হয়েছে। ছোটবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে। ওই যে বললাম, পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরেজগার হয়, তাদেরকে দেখেই সন্তান শিখবে। আমরা যখন সেজদা করি, আমাদের ছেলে মেয়েরা পিঠে উপরে উঠে আসে না? ওরাও দেখবেন সেজদা করার ট্রাই করে না? মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে, দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা, কি করছে, ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে, এমন করে দাঁড়া থাকে, খেয়াল করে নাই? হাত তুলে। বাচ্চারা দেখে শিখবে, পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন, কিভাবে কথা বলে, পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে, মা কেমন করে পিতার সাথে কথা বলছে, সে ওইভাবেই কথা বলবে। যে পরিবারে ওমরের মতো পিতা আছে, ওই পরিবার কি খারাপ হতে পারবে? যে পরিবারে হাজরা আলাইহিস সালামের মতো মা আছে, ওই পরিবার খারাপ হতে পারে? তো প্যারেন্টিংটা ঠিক করতে হবে। নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন, খাবারের ব্যাপারে সচেতন থাকবেন, কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা, প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা, ভিটামিন পাচ্ছে কিনা, হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা, পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন, চকচকা। এখানে যেন মানে আর বলে না যে পবিত্রতা ইমানের অর্ধেক, হাদিস আছে না? মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকা, রুচিশীল। এখানে যেন নোংরা বিষয়ে না থাকে, নোংরা আবর্জনা, বাথরুম ঠিক নাই, এটা ঠিক নাই, এমন না, ঝকঝকা পরিবার। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন, কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চাকে তো অসুস্থ হবে বেশি, অসুস্থ হলে পরে আপনার পেরেশানি, ওরা খাবে না ঠিক মতো, রুচি ঠিক মতো থাকবে না, বাপটা ঠিক বাড়বে না ঠিক মতো। তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার, সঠিক প্যারেন্টিং, ইসলামিক তরবিয়ত, এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া। চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না, পরিবারের উপর শাসনের লাঠি থাকবে, কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না। যদি আপনি একদিন খুব বেশি পিটায় দেন, তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে জাহান্নামে শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব, শাস্তি কিন্তু দিব। এই যে ভয়, আমরা কিন্তু ভয়েই জাহান্নাম থেকে দূরে আছি। তো এটা একটা সাইকোলজি। এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সন্তান বড় হবে, আপনি মিরাস, সন্তানের মিরাস ডিস্ট্রিবিউট করবেন, যার যার হক তাকে তাকে দিবেন। তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় জাস্ট শেষ করে দেয়, যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে। সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কিনা, ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে। যদি জেনারেল লাইনেও পড়ে, তারপরেও আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও, মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান, হিফজ করান, ওকে এদিকেও করে তোলেন, ওদিকেও করে তোলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা এককেন্দ্রিক, আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে। এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে। খেয়াল রাখেন, পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে, পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা না আসে। বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে, চাচার মাধ্যমে, মামার মাধ্যমে, কাজিনের মাধ্যমে, খালাতো ভাইয়ের মাধ্যমে, ফুফাতো ভাইয়ের মাধ্যমে, কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে। জরিপ পরিসংখ্যান দেখেন। অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয়, এটা এমনি এমনি বলে নাই ও কাজিন হয়, ওর সামনে এত ইয়া করার কি আছে, এইসব কনসেপ্ট চলবে না। পর্দাটা একদম ম্যান্ডেটরি। পরিবারের সালাম, পর্দা, অনুশাসন, এটা ম্যান্ডেটরি বিষয়।
না খেয়ে মরে যান, তাও পর্দা ছাড়া যাবে না। মানে বিষয়টা এমন স্ট্রিক্টলি নিতে হবে, যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছেন, কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না, এটা বলে শেষ করছি 2 মিনিট। 1, পরিবারের শিরক ঢোকানো যাবে না। শিরক কি কি কত প্রকার, এটার জন্য কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, পড়েন ইনশাল্লাহ পারবেন। পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না। 2, 3, পরিবারে হারাম রিজিক ঢুকানো। পরিবারে হারাম রিজিক ঢুকবে, ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না, ইল্লা মাশাআল্লাহ। হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে। পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে, এই চেষ্টাটা আপনাকে করতে হবে। বললাম তো, এটা অ্যাভয়েড করার জন্যে আপনি আল্লাহর হয়ে যান, নসিহত করেন, হাজার নসিহত করেও যদি কাজ না হয়, আপনি নিজে আসহাবুল কাহাফ হয়ে যান, তাও ভালো। পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন না ঢোকে, পরিবারের মধ্যে অশ্লীলতা যেন না ঢোকে। পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে, এই যে ডিভাইসের মাধ্যমে, গেমিংয়ের মাধ্যমে, যে আপনি বলেন পাবজি টাবজি, ফ্রি ফায়ার, হাবিজাবি, হ্যাঁ, ইন্টারনেট সেকশনের যে নগ্নতা, তারপরে অনলাইনে যে জুয়া ঢুকেছে, লুডু ঢুকেছে, কত কি ঢুকেছে, আমি আসলে এগুলো শুনেছি, আমি দেখিনি এগুলো কিছু, আমি যা শুনি এগুলো। এই যে বিষয়গুলো, সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ফেলবে। বিনোদন যদি পেতেই হয়, তাহলে বিনোদন, কায়িক বিনোদন নেন। পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন, খেলাধুলা করতে বলেন, ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক প্রয়োজনে। যদি গান শুনতে চান, ইসলামিক নাশিদ শোনেন, ঠিক আছে, কৌতুক চান, ইসলামিক রসিকতা করেন, ঘোরেন, প্রয়োজনে পরিবারবর্গকে নিয়ে ঘোরেন, দেশটা ঘুরে আসেন, ট্রাভেল করেন, ঘোরেন, আল্লাহর নিদর্শন দেখেন, এটাও তো এন্টারটেনমেন্ট নাকি? পরিবারকে সময় দেন, পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান, ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান না। নাহলে হবে কি, মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে, অস্থির, এবং এই মাথার মধ্যে আর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানটা ঢুকবে না। তো এই কাজগুলো যদি আমরা না করি, ইনশাআল্লাহ পরিবার ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন, আমিন। আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছে, এই সমস্যাগুলো ফেস করছে, এখন 1 নাম্বার কাজ ভাই, আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে যে আল্লাহ, আমি জীবনে যা ভুল করেছি, এখন থেকে আর ইনশাআল্লাহ আমরা এই আল্লাহ দ্রোহী কোনো কাজে যাব না। এই তওবা ইস্তেগফার করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতে হবে যে দেখো, আমরা তো এক পর্যায়ে পর্যন্ত চলেছি, জীবনটা তো অনেকদিন চলেই গেল, একসময় মরতে হবে। তো আমরা আল্লাহ এবং তার রাসূলের কথা শুনি, ফিরে আসি, অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো, তুমি একটু পর্দাটা করো। প্রথমে খাস পর্দা করছে না হয়তো, আপনি বলেন মাথায় কাপড়টা দাও অ্যাটলিস্ট, হ্যাঁ, বাইরে সবার সামনে যেও না, দিনকাল ভালো না, এখন মেয়েদের ইজ্জত সম্মানের ঝুঁকি হচ্ছে, এভাবে বোঝানোর চেষ্টা করেন। আস্তে আস্তে তওবা করে ফিরে আসলে পরে তখন আপনি নামাজটাকে বাড়ান, নফল আমল বাড়ান, দান সদকা বাড়ান, এবং বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করুন, আল্লাহ আমার পরিবারটাকে হেফাজত করুন বলতে থাকেন, এবং দিনই কাজে পরিবারকে ব্যস্ত রাখেন, এবং এরকম আদর্শ পরিবারগুলোর মধ্যে একটা কমিউনিটি গড়ার চেষ্টা করেন, অভ্যন্তরীণ যোগাযোগ রাখার চেষ্টা করেন। নাহলে একা একা তো চলা যাবে না। আপনি আদর্শ পরিবার গড়েছেন, পাশের বাড়ির লোকটা করে নাই, তখন সেখানে গিয়ে আপনার সন্তান শিখবে, সেখানে গিয়ে আপনার স্ত্রী শিখবে। দিনই পরিবারগুলোর মধ্যে একটা হৃদ্যতা, ভালোবাসা এবং নেটওয়ার্কিং তৈরি করেন। পাশাপাশি দিনই প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, অনেকগুলো পরিবার সেখানে বাচ্চা কাচ্চা ভর্তি করা হবে, সেখানে দেখবেন একটা কমিউনিটি আপনি পাচ্ছেন। এভাবে শেষ করে দেয়, এভাবে তাওহীদের চর্চা 1, সুন্নতের প্রতিষ্ঠা 2, 3, হালাল রিজিক 4, হৃদ্যতা, ভালোবাসা 5, সবর, ধৈর্য 6, আল্লাহর কাছে দোয়া, বেশি বেশি দোয়া 7, কি পর্দা 8, অপসংস্কৃতির প্রতিরোধ, ঠিক আছে 9, সন্তানদেরকে আগামী প্রজন্ম, আগামী মুসলিম জেনারেশনকে লিড দেওয়ার মতো করে তৈরি করা। আর 10 মনে করেন আমাদের মেয়েদের দিকে, স্পেশালি মেয়ে, শিশু, কন্যা হোক, মেয়ে হোক, বোন হোক, মা হোক, তাদের দিকে স্পেশাল নজর রাখা। এই কাজগুলো করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা ব্যক্তিগত পর্যায়ে আপোষে একটা আদর্শ পরিবার, জান্নাতের টুকরা করতে পারবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এবং এই টুকরাগুলো যখন একে অপরের সাথে কানেক্টেড থাকবে, তখন আদর্শ সমাজ হবে ইনশাআল্লাহ। যখন এরকম করে পরিবারগুলো গড়ে উঠবে, তখন সমাজের কাঠামো চেঞ্জ হয়ে যাবে। আর ওই সমাজকে দিয়ে আপনি ইনশাআল্লাহ ইসলামিক কোনো রেভলিউশন প্রতিষ্ঠা করতে পারবেন, আদারওয়াইজ হয়তো পারবেন না।
এর বিপরীতে যা আছে সবই শয়তানের কাজ, জাহেলিয়াত, ফাসেকি, জুলুম, অন্যায়, পাপাচার। এগুলো থেকে সম্পূর্ণ তওবা করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি আদর্শ পরিবার গড়ে তোলা তৌফিক এনায়েত করুন, আমিন। দাজ্জাল বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়, এবং উম্মতে মুহাম্মাদির ফিতনা। তাহলে নূহ আলাইহিস সালাম কেন তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন? ভাবার বিষয় না? তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল? একটা প্রশ্ন থেকে যাবে। আমরা জানি না, হয়তোবা থাকতেও পারে, কে জানে? শুধু আল্লাহ জানেন। আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কি না। আমরা এতটুকু জানি, হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামিম দারি একজন সাহাবী, কি নাম? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন। প্রচণ্ড ঝড় আসলো, সাগর তাদেরকে প্রায় 1 মাস সমুদ্রের মধ্যে ঘোরালো। এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোঙর করতে পারলেন। সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন, যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল। কি ছিল? লোম। এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে, এই প্রাণী কথা বলা শুরু করল। তারা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। এরকম কিছু কনভারসেশন হলো। তখন সেই প্রাণী বলল, তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি, আমার সাথে আসো। তখন এই 30 জন বা 40 জন সাহাবী তারা তামিম দারির সাথে গেলেন। সাহাবী বলছে এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন। এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাঁধা আছে, যেই ব্যক্তি খুবই শক্তিশালী, তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কোত্থেকে এসেছো? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা মক্কা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে, তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ, তার কি খবর? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার খবর হচ্ছে বালতির মতো। কিসের মতো? বালতির মতো। কখনো তিনি বিজয় লাভ করছেন, কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদ ছিল? তিনি বলছেন, হ্যাঁ চিনি। তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ পানি আছে। এই ব্যক্তি তখন বলছে, অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না। আবার প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছের নাম শুনেছ? তামিম দারি বলছেন, শুনেছি। সেখানে কি খেজুর আছে? তামিম দারি বলছেন, প্রচুর খেজুর আছে। এই ব্যক্তি বলছে যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না। এরকম কিছু কথা বলার পরে তামিম দারি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কি? তোমার পরিচয় দাও। তখন এই ব্যক্তি বলছিলেন, আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব। কতদিন? 40 দিন। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি মসীহুদ দাজ্জাল। বুঝতে পারলেন? তাহলে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা, মসীহুদ দাজ্জালের কথা? সাহাবীরা বলেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে। হয় ছিল বা আছে। এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন।
মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে। এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে, এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই। চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন? আঙ্গুর, চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা। ইবনে সাইয়্যিদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? ইবনে সাইয়্যিদ বলছে, আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আরশ মানে কি? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব, এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না, এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, কারণ তাকে চোখে দেখা যায় না। তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন। সেটা হলো, যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান, এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই। এখন যা দেখি না বিশ্বাস করবো না। এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে দেখা যায় না। ফেরেশতাকে বিশ্বাস করবে না, বলবে যে বোগাস কথাবার্তা। কোথায় ফেরেশতা দেখা যায়? যা দেখি না বিশ্বাস করবো কেন? আখিরাত দেখি না, কেন বিশ্বাস করবো? জান্নাত জাহান্নাম দেখি নাই, কেন বিশ্বাস করবো? জিন জাতি দেখি নাই, কেন বিশ্বাস করবো? আত্মা বা রূহকে দেখেছেন? রূহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন? কেন বিশ্বাস? কবরের আযাব, কেন বিশ্বাস করবো? এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্ট্যান্ট দর্শনের জ্ঞানে বিশ্বাস করে, চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। এই কারণেই তারা ইমানের 6 পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না। আর ইমানের 6 পিলারই কিন্তু গায়েব। গায়েব না? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলগণ, আসমানি কিতাব, পরকাল, তাকদীর, এগুলোকে দেখা যায়? এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই, দেখেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি, এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না। তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট, বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে। একটা শব্দ মৌলবাদী, একটা শব্দ ধর্মান্ধ। থামেন, ঠিক বেঠিক বলার দরকার নাই, ঠান্ডা মাথায় লেকচার শুনি। কারণ কোরআন সুন্নাহর কথা ঠিক বললেও ঠিক, না বললেও কি ঠিক কিনা বলে? হ্যাঁ তো আসা। আচ্ছা, পশ্চিমারা তাদের দর্শনটাকে বাস্তবায়ন করার জন্য, যে আমরা চোখে যা দেখি তাই বিশ্বাস করব, এর বাইরে কিছুই বিশ্বাস করব না, এই দর্শনটাকে সাবিত করার জন্যে এবং আমাদের যে গায়েবে বিশ্বাস, অদৃশ্যে আমরা বিশ্বাস করি, এটাকে এলিমিনেট, বাতিল করার জন্য এই শব্দ দুটো চালু করছে। যখন আপনি বলবেন আমি বিনা বাক্য ব্যয়ে আল্লাহকে বিশ্বাস করি, মালায়েকা বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি, পরকাল, কবরের আযাব, জান্নাত জাহান্নাম সব বিশ্বাস করি, তারা আপনাকে বলবে আপনি ধর্মান্ধ। কারণ আপনি অন্ধভাবে বিশ্বাস করছেন। তো আপনি অন্ধভাবেই বিশ্বাস করছেন। তো আপনি কি প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব? আপনি কি ল্যাবরেটরিতে বসে বসে, আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ল্যাবরেটরিতে করেছি না প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল কাজগুলোর মধ্য দিয়ে কি আপনি আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন নাকি?
যারা হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, বুঝছো না? আমরা কি বলছি? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাইকিং করে বেড়াচ্ছে, তাই না? হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে? এর ভিতরে কিছু একটা তো ছিল যেটা এখন নাই। একটা ডেড বডির মধ্যে কিছু একটা নাই যেটা একজন জীবিত মানুষের দেহের মধ্যে আছে। আপনার দেহে কি আছে যেটা একটা মৃত মানুষের দেহে নাই? বলেন কি নাম এটা? এই রূপটা কি পশ্চিমারা কি বিশ্বাস করাতে পারবেন? গিলাতে পারবেন? গিলাতে গেলে বলবে আপনি ধর্মান্ধ। কথা বোঝার চেষ্টা করেন কেন তারা শব্দগুলো ছড়িয়ে দিয়েছে। আর যখন আপনি এই মৌলিক বিষয়গুলো মেনে চলবেন তখন আপনাকে বলবে মৌলবাদী হয়ে গেছে। অথচ এই মৌলিক বিষয়গুলো মেনে না চললে কিন্তু আপনি মুসলিমই হতে পারছেন না। কেউ যদি আত্মায় বিশ্বাস না করে, জিন জাতিতে বিশ্বাস না করে, আপনার আল্লাহ অদৃশ্য বিশ্বাস না করে, আখেরাত অদৃশ্য জগৎ বিশ্বাস না করে, জান্নাত জাহান্নাম কবরের আযাব মিজান পুলসিরাতে বিশ্বাস না করে, সে কি মুসলিম হতে পারবে কিনা বলেন দেখি এবার। তাহলে মুসলিম হতে হলে আমাকে আল্লাহর কথা, আল্লাহর বাণীকে চোখ বন্ধ করে বিশ্বাস করতেই হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ পাকের আদেশের সামনে আত্মসমর্পণ করতে হচ্ছে বিনা বাক্য ব্যয়। এক্সাম্পল দিচ্ছি, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করতে বলেছিলেন আল্লাহ পাক, বলেছিলেন, যার ফলশ্রুতিতে আমরা ঈদুল আজহা পালন করি না। আচ্ছা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন 3 দিন স্বপ্ন দেখিয়ে তোমার ছেলেকে জবাই করতে হবে, পরীক্ষা তোমার জন্য একটা। এখন তিনি গিয়ে তার সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহু, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। সন্তান বলছে ইসমাঈল আলাইহিস সালাম, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এই ছেলের বয়স কিন্তু আমাদের এই ইয়াং জেনারেশন হচ্ছে অনেক কম। যে জেনারেশন রাত 3টায় অ্যালার্ম দিয়ে যে আর্জেন্টিনায় খেলা দেখতে ওঠে, এই জেনারেশনের চাইতে ইসমাইলের বয়স কিন্তু অনেক কম। তার বয়স তখন হয়তো 10 বা 12 বা 14। কি শিক্ষা দিলেন তার পিতা তার মা তাকে, যে আল্লাহর আদেশের সামনে জীবন দিতেও তার কোনো পরোয়া নাই। বলছে, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি করেন। তাহলে কোন শিক্ষার ঘাটতি আমাদের মধ্যে আছে ভাবতে হবে না এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তার সন্তানকে মানুষ করেন নাই, মনে রাখবেন। তিনি মাঝে মাঝে আসতেন, যাওয়া আসা করতেন, কারণ তার আরেকটা পরিবার ছিল সিরিয়ায়। সারা আলাইহিস সালাম, তার আরেকটা পরিবার ছিল, 2 স্ত্রী। তো তাকে মানুষ করেছেন কিন্তু তার মা হাজরা আলাইহিস সালাম। কোন মা? যেই মাকে ইব্রাহিম রেখে আসছেন কাবা ঘরে, মনে আছে? খাবারও ছিল না, পানিও ছিল না। তিনি বলছেন, আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুমে। এখন এই মা বলছেন যে যদি আপনি আল্লাহর হুকুমে আমাকে রেখে যান, আমাদেরকে রেখে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ফেলে দিবেন না। তো এই মায়ের গর্ভ থেকে ইসমাইল হবে না তো কি আমাদের মা বোনদের গর্ভ থেকে ইসমাইল হবে? আমাদের মা বোনরা এখন কি করে? সারাদিন যে মুভিজ, এই যে সিরিয়ালস, স্বামীকে সম্পত্তির জন্য প্যারা দিতে দিতে স্বামীর হার্ট স্ট্রোক করে ফেলে। বহু স্বামী আছে হারাম খাইতে চায় না, স্ত্রী পাল্লায় পরে হারাম। হ্যাঁ, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলছি। বহু স্বামী আছে হারাম খেতে চায় না, সন্তান সন্ততির স্ত্রীদের চাপে পড়ে তাকে 2 নাম্বারই করতে সে বাধ্য হয়। কেন করে? পরিবারের জন্য করে। আমরা কিন্তু বোকা পুরুষ মানুষ, আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি, জানে। আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে, তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে, যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না। আমি যখন ইন্তেকাল করব, এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, আরাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানো চলে। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে, দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায়
শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই, আমরা জানি। এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হবো তখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্যে? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দেবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার, আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেছে। এটা ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। দেখি বুঝেন, এটা কিন্তু শিরক হচ্ছে। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছেন? সে কি দেখে মনে আছে না ভুলে গেছেন? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়। কোথায়? খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথায় দেখে আসছেন? দ্বীপে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপর। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে। শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুডা ট্রায়াঙ্গেলে আছে নাকি? এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো? সে বলছে আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছি, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলি। কে বলছে এটা? ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট শোনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না। তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম, কে হত্যা করবে? আচ্ছা, আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই।
এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী, দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না মনে? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসায় আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে, নাও পারে, তাই না কি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে, নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কয়টা জায়গা? তিনটা জায়গা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সবকিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে। ঠিক আছে, একটা হচ্ছে খোরাসান। কি নাম? খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। 2 নম্বর হচ্ছে ইস্পাহান। কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 ইহুদি। কত হাজার?